নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। বেশ অনেক কটা দিন বাদে তোমাদের সাথে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে মাঝে আমি গেছিলাম একটু বাবার বাড়িতে, একটু দরকার ছিল, তো সেই কারণে তো ওখানে গিয়ে না আমার ভিডিও বানানো হয় না। আসলে ওখানে গিয়ে কী ভিডিও বানাবো? ওখানে গিয়ে তো আমি সেরকম কোনো কাজই করি না, বসেই থাকি। আর আমি তো তোমাদের সাথে ডেলি ব্লগ আর ডেলি কাজকর্মের ভিডিও দেখতেই তোমরা ভালোবাসো, তো সেই কারণে আমি মনে করি যে ওরকম ভিডিও দিলে তোমরা হয়তো বোরিং হবে। তো সেই কারণে না আমি বাবা বাড়ি গেলে সেরকম কোনো ভিডিও বানাই না। আর কি বলো তো, ওখানে না আমি স্ট্যান্ডও নিয়ে যাইনি মানে ভিডিও বানানোর জন্য, তো সেই কারণেই আরও বেশি করে তোমাদের সাথে কোনো রকম ভিডিও আমি শেয়ার করতে পারিনি। যদি তোমরা চাও আমাকে কমেন্ট করে জানাতে পারো যে তোমরা কি আমার বাবার বাড়ির ব্লগ দেখতে পছন্দ করবে, তাহলে কিন্তু অবশ্যই আমি এর পরের বার যখন বাবার বাড়িতে যাব তো ওখানকার আমি কি করি না করি, আমার কিভাবে সময় কাটে, অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব। তো যাই হোক, এই ব্লগটা কিন্তু অনেক দিন আগের ভিডিও, মানে আমি বাবার বাড়িতে যাওয়ার আগে এই ব্লগটা আমি বানিয়েছিলাম। এডিটিং করতে পারছিলাম না বলে তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করতে পারছিলাম না। আসলে টাইম পাইনি বলাটা ভুল, ওখানে গিয়ে তো আমি কোনো কাজই করিনি, তো আমার হাতে অনেকই সময় ছিল ভিডিও এডিটিং করার, কিন্তু ওই যে অলসতা, মানে বাবার বাড়িতে গেলে না সত্যি কথা বলতে আমার কিচ্ছু করতে ইচ্ছা করে না, মানে সমস্ত এনার্জি একেবারে শেষ হয়ে যায় ওখানে গেলে। তো যাই হোক, তাও টুকটুক করে ভিডিওটা এডিটিং আমি সমস্তটাই কমপ্লিট করে রেখেছিলাম ওখানে গিয়েই, শুধুমাত্র ভয়েস ওভারটা দেওয়া হয়নি। ভয়েস ওভারটা এখন আমি বাড়িতে এসে দিচ্ছি, মানে আমি শ্বশুরবাড়িতে চলে এসেছি কালকে বিকেলবেলায়। তো কালকে বিকেলবেলা এসে তো আর সেইভাবে ভিডিওতে আমি ভয়েস ওভার দিতে পারিনি, কারণ প্রচুর কাজ ছিল, ঘরের অবস্থা একদম যাচ্ছে না তাই ছিল, সেগুলো পরিষ্কার করতে করতেই আমার সময় চলে গেছে। তাই আজকে দুপুরে আমি বসেছি ভিডিওতে ভয়েস ওভার দেওয়ার জন্য, আর আজকে সন্ধ্যাবেলায় কিন্তু আমি ভিডিওটা পোস্ট করে নেব। চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অনেক কাজই সেরে ফেলেছি। সকালবেলা তো দেখলেই আমি শুধু জামা কাপড়গুলো মেললাম। আসলে আজকে আমি সকালবেলা সেরকম কোনো ভিডিও বানাইনি, শুধুমাত্র ওই জামা কাপড় মেলার ভিডিওটাই বানিয়েছিলাম। তারপরে টানা চলে এসেছি একদম দুপুরবেলা ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে আমি চলে এসেছি বিকেলের কাজকর্ম করতে। এখন দুপুর বলাটা ভুল, এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে ওই 4টে মতো। আমি চলে এসেছি ওপরে এসে সবার প্রথমে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি। হ্যাঁ, আমি দুপুরের খাবার বেশিরভাগ দিন 3:30 4টে এরকম টাইমেই খাই। দুপুরের খাবারটা খেয়ে আমি চলে গেছিলাম মানে ঘরগুলো ঝাড়ঝুট দিতে। তো ঘর দোয়ার ঝাড়ঝুট দিয়ে আমি চলে এসেছি এখন বাসন মাজতে। প্রায় দিন দুপুরবেলাও কিন্তু আমার বেশ এতগুলো করেই বাসন মাজতে হয়। আর আজকে আর রাত্রে আমাদের রান্না হবে একটা স্পেশাল ডিশ, তো সেই কারণে আর কি আমি হাঁড়ি টাড়িও সমস্তটা বার করে নিয়েছি। আর আজকে আমাদের ভাত একদম মাপে মাপে হয়েছিল, মানে দুপুরে সবার খাওয়ার পর আর এক্সট্রা কোনো ভাত ছিল না। তো সেই কারণেই আর কি আমি ভাবলাম তাহলে একেবারে হাঁড়িটাও মেজে নিই। তো সমস্ত যেগুলো মাজার দরকার ছিল সমস্ত বাসন কিন্তু আমি নিয়ে কলতলায় আগেই ভিজিয়ে রেখেছিলাম। এখন সমস্ত বাসনগুলো আমি মেজে ধুয়ে রেখে দিচ্ছি। আগে থেকে বাসন ভিজিয়ে রাখলে না তাহলে মাজার সময় অনেকটাই সুবিধা হয়, তাড়াতাড়ি বাসনগুলো মাজা যায় আর বাসনের এঁটোগুলোও চটজলদি উঠে যায়। বাসনগুলো কলতলায় ভিজিয়ে রেখে কিন্তু আমি ওদিকে গেছিলাম ঘর ঝাড় দিতে। ওদিকে আমার ঘর ঝাড় দেওয়া হয়ে যাওয়ার পর আমি বাসনগুলো মাজতে গেছিলাম। আর ঝাড় দিয়ে নিচের ঘর ঝাড় দিতেই ছেলে ঘুম থেকে উঠে পড়েছিল। তারপরে ছেলেকে নিয়ে গেছিলাম একটু বাইরে খানিকক্ষণ বসেছিলাম। তারপরে হাজব্যান্ড গেছিলো একটু বাজারে, ওই যে বললাম না একটা স্পেশাল রান্না হবে, ও তো সেই কারণেই বাজার করতে গেছিলো। ও বাজার থেকে চলে এসেছে আর আমরা কিন্তু এখন শুরু করে দিয়েছি রান্নার তোড়জোড়, কারণ ওই রান্নাটা করতে অনেকটাই সময় লেগে যাবে। তো সেই কারণে তাড়াতাড়ি করেই তোড়জোড় শুরু করে দিলাম। আসলে রান্না
রান্নাটা করবে আমার হাজবেন্ড, আমি ওকে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে দিচ্ছিলাম। আজকে আমাদের রান্না হবে বিরিয়ানি, তো এটা রান্না করবে আমার হাজবেন্ড। আমি সমস্ত কিছু যদিও গুছিয়ে দিয়েছিলাম ওর হাতে হাতে। এখন দেখো মাংসটা আমি ধুয়ে দিয়েছিলাম, ও এখন মাংসটা ম্যারিনেশন করে নিচ্ছে। প্রথম থেকে ম্যারিনেশনটা তোমাদের সাথে দেখাতে পারলাম না, মানে প্রথম থেকেও কি কি মশলা দিয়েছে চলো তোমাদেরকে বলে দিই। এখানে দিয়েছিল জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়েছিল টক দই। ভালো করে আমি টক দইটা ফাটিয়ে দিয়েছিলাম। আর দিয়েছিল আদা রসুন বাটা, আদা রসুনটাও কিন্তু আমি ভালো করে বেটে দিয়েছিলাম। তো এই তো, আর দিয়েছিল কিন্তু সর্ষের তেল দিয়ে। এখন কিন্তু মশলাটা মানে মশলাটার সাথে মাংসটা ভালো করে ম্যারিনেশন করে নিচ্ছে। এই ম্যারিনেশন করা মাংসটা কিন্তু বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবে। এই দেখো সবশেষে কিন্তু নুনটাও দিয়ে দিচ্ছে। আসলে নুনটা আগেও দিয়ে দিত, কিন্তু নুনটাও দিতে একদমই ভুলে গেছিলো, তো সেই কারণে কিছুটা নুন দিল। আবার রান্নার সময় আরও পরিমাণ মতো নুন দিয়ে দেবে। ওদিকে মাংস ম্যারিনেশন করতে রেখে দেখো এদিকে কিন্তু ও বেরেস্তা ভেজে নিয়েছিল, আলুও ভেজে নিয়েছিল। তারপরে কিন্তু এখন মাংসটাও কষানোর জন্য বসিয়ে দিয়েছিল। এখন মাংসটা কষানো হচ্ছে। আসলে আমি মাঝে গেছিলাম একটু সন্ধ্যা পুজো দিতে, আর আমি তো সমস্ত কিছু গুছাচ্ছিলাম, আর গোছাতে গোছাতে ওদিকে সন্ধ্যাও হয়ে গেছিলো। সেই কারণে আমি ওকে বলেছিলাম তুমি রান্না করতে লাগো, আমি ওদিকে সন্ধ্যাটা আর পুজোটা দিয়ে আসি। তো সন্ধ্যা পুজো দিয়ে আমি এসে দেখি যে ওর রান্নাঘরের এই অবস্থা করে রেখেছে। আর এদিকে কিন্তু বসিয়ে দিয়েছিল বিরিয়ানির ভাতটা রান্না করার জন্য, জলটা বসিয়ে দিয়েছিল। জলটা ফুটলে তারপর মানে চালটা দেবে। আর এদিকে দেখতেই পাচ্ছ রান্নার ঘরের অবস্থা একদম খারাপ। আমি বুঝতে পারছিলাম না কোথা থেকে রান্নাঘরটা পরিষ্কার করতে শুরু করব আর কোথায় গিয়ে শেষ করব। মানে এই মাথার থেকে ওই মাথা একদম পাতানো, দেখতেই পাচ্ছ। মিক্সি করেছে, মিক্সির মানে তারটাও খুলিনি, ওইভাবেই রেখে দিয়েছে। আর এখানে বাটিতে রয়েছে কিছুটা ফাটানো টক দই, যেটা বিরিয়ানিতে দেবে মানে লেয়ার করার সময়। আর বাটিতে দেখতেই পাচ্ছ দুধের মধ্যে কেশর, গোলাপ জল সমস্ত কিছু দিয়ে মিশিয়ে রেখেছে। আর এদিকে দেখো বিরিয়ানির মাংসটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তাতে এখানে কিন্তু ওই লেয়ারে দেওয়ার জন্য গ্রেভিটাও বানিয়ে নিয়েছিল। আর আমার হাজব্যান্ড কিন্তু এই ফার্স্ট টাইমই বিরিয়ানি বানালো, কিন্তু খুব একটা কিন্তু খারাপ হয়নি, বেশ ভালোই হয়েছিল। আর এদিকে দেখো বিরিয়ানির ভাতটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। ভাত থেকে কিন্তু ফ্যানটাও ঝরিয়ে নিয়েছি, 2 ঝুড়িতে করে ঝরিয়েছি, কারণ একটা ঝুড়িতে সমস্ত চালটা ধরছিল না, তো সেই কারণে। এখন করবে বিরিয়ানির মেন আকর্ষণ, যেটা হচ্ছে লেয়ারিং। এটাই কিন্তু বিরিয়ানির মেন পার্ট। তো ও কিন্তু মানে একদম পাটে পাটে লেয়ার করিনি, সমস্ত মশলা মাংস যা ছিল একদম হাঁড়ির তলায় দিয়ে দিয়েছিল। সবার আগে দিয়েছিল ঘি, হাঁড়িতে ভালো করে ঘিটা মাখানোর পর দিয়েছিল আলু। তারপরে দেখো মাংসগুলোও কিন্তু দিয়ে দিচ্ছিল, কিন্তু আলুটা না একদম নিচে দেওয়াটা ভুল হয়ে গেছে। আলুটা যদি আগে মাংসটা দিয়ে তারপর আলুটা দেওয়া হতো তাহলে মনে হয় আমার মতে মনে হয় তাহলে ভালো হতো, কারণ আলুটা না একদম তলায় দেওয়াতে আলুটা অনেকটাই বেশি সেদ্ধ হয়ে গেছিলো। যদিও একদম গলে যায়নি, কিন্তু একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো। তারপরে দিয়ে দিল কিছুটা বেরেস্তা, তার উপরে কিন্তু দিয়ে দেবে এই স্পেশাল গ্রেভিটা। আমি জানি না ওই গ্রেভিটা কি করে বানিয়েছে। ও কিন্তু মানে আমি তখন ছিলাম না যখনও ওই গ্রেভিটা বানিয়েছে, আমি তখন গেছিলাম পুজো করতে। তো এই তো এখন মাংসের ওপর একটু গ্রেভি দিয়ে দিচ্ছে, সমস্ত গ্রেভি যদিও দেবে না, রেখে দেবে পরে দেওয়ার জন্য। মাংসের কালারটা কিন্তু বেশ ভালোই এসেছে, তাই না বলো? এর উপরে দিয়ে দিচ্ছে ফ্যাটানো টক দই। তো এই তো টক দই দেওয়া একদমই কমপ্লিট। তার উপরে কিন্তু এখন দিয়ে দিচ্ছে ওই যে দুধের সাথে গোলাপ জল, আতর, তারপর কেশর, এই সমস্ত যেটা মিশিয়ে রেখেছিল সেই দুধটাই কিন্তু দিয়ে দিল। এখন কিন্তু ফার্স্ট লেয়ারটা দিচ্ছে, মানে
মানে ভাতটা এখন দিয়ে দিচ্ছে। ও কিন্তু সমস্ত মাংসটাই কিন্তু নিচে দিয়ে দিয়েছে। এর পরের যে লেয়ারটা দেবে, মানে এই যে হাফ ভাতটা দিয়ে দিল, এই ভাতের উপরে কিন্তু আর মাংস দেবে না, এই ভাতের উপরে দেবে সামান্য নুন দিয়ে দিল। নুনটা যদিও আরেকটু দেওয়ার দরকার ছিল, কারণ বিরিয়ানির মাংসতে নুনটা একদমই ঠিকঠাক হয়েছিল, কিন্তু মানে ভাতটায় না নুনটা একটু কম হয়েছিল, আর একটু নুন দিলে তাহলে পুরো ঠিকঠাক হতো। আর দেখো তারপরে দিয়ে দিল কিন্তু বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলাটা না একদম নিচের যে লেয়ারটা দিয়েছিল মাংসের উপরে দিতেও ভুলে গেছিলো, তাই এই লেয়ারে একটু বেশি করেই দিয়ে দিল বিরিয়ানির মশলাটা। তারপরে দিয়ে দিল ওই যে দুধটা, তার উপরে কিন্তু আরও একটা লেয়ার দিয়ে দিয়েছিল ভাতের। তো ভাতের লেয়ারটা দেওয়ার পর দিয়ে দিয়েছিল বেরেস্তা, আর দিয়েছিল ওই যে দুধ, কেশর মেশানো দুধ, আর তার উপরে দিয়েছিল বিরিয়ানি মশলা। তো লেয়ার দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর তার উপরে কিন্তু ঢাকনা দিয়ে আর একটা কাপড় দিয়ে তার উপরে কিন্তু শিলনোড়া দিয়ে চাপা দিয়ে দিয়েছিল, যাতে ভাপটা বেরিয়ে না যায়। ওদিকে বিরিয়ানি ভাপে বসানোর পর আমি কিন্তু রান্নাঘরটা একদমই পরিষ্কার করে ফেলেছি, আর বাসন কোসনও মেজে নিয়েছি। আর ওদিকে এখন শুধু স্যালাড কাটাটা বাকি। আমি স্যালাডটা কাটবো, তার আগে ভাবলাম যে তোমাদেরকে একটু রান্নাঘরটা দেখিয়ে দিই যে আগে কি অবস্থায় ছিল আর এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে কি অবস্থায় আনলাম। আর এদিকে দেখো বিরিয়ানির দম কিন্তু একদম হয়ে গেছে। আর আমি শুনেছি যে বিরিয়ানির হাঁড়ি খোলার পর যদি সাথে সাথে বিরিয়ানির থেকে ধোঁয়া বেরায়, তাহলে নাকি দমটা ভালো হয়। তো এই তো বিরিয়ানিতে দম দেওয়া কিন্তু একদমই কমপ্লিট। এখন কিন্তু হাজব্যান্ড গ্যাসটা অফ করে বেশ খানিকক্ষণ আরও কিছুক্ষণ দমে রেখে দিয়েছিল বিরিয়ানিটা। এখন নামানোর আগে কিছুটা ঘি দিয়ে দিল। ঘি দিয়ে তারপরে কিন্তু বিরিয়ানিটা নামিয়ে নিয়েছিল। নামিয়ে বলতে খাওয়ার জন্য কিন্তু একদম বিরিয়ানিটা রেডি। এখন বিরিয়ানিটা হালকা করে একটু মিশিয়ে মিশিয়ে নিচ্ছিল সমস্ত মশলার সাথে। যদিও ভালো করে মেশাতে পারিনি, কারণ যেহেতু মাংসগুলো একদম তলায় ছিল, তো সেই কারণে। তারপরে কিন্তু সবাইকেই খেতে দিয়ে দিয়েছিলাম। এখন কিন্তু আমি আমারটা নিয়ে বসে পড়েছি। আর সত্যি কথা বলতে বিরিয়ানিটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে, শুধুমাত্র একটু নুনটা কম হয়ে গেছিলো বিরিয়ানির ভাতটায়। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো।